বাগানের বর্তমান পরিস্থিতি দেখাই। বড় বড় গাছ এখানে অনেকগুলো ছিল, এগুলো সব কেটে ফেলা হয়েছে। কেটে ফেলার কারণটা একটু বলি। ভবিষ্যতে হয়তো আর পিওর যে জাত, এই জাতের আমগুলা পাওয়া যাবে না। কেন বলি, এই যে এটা হচ্ছে খিরসা আম, এটাও খিরসা, এটাও আশিনা। এই যে এটা হচ্ছে আশিনা আম। এটা এখন এরকম গাছ এগুলোতে আরও অনেক ছিল। এই যে এখানে ছোটো ছোটো গাছ দেখতেছেন, এগুলোতে অনেক বড় গাছ ছিল। প্রবলেম হচ্ছে কি, এসব গাছগুলোতে আম আসে না। এই দেখেন গাছে কোনো আম নেই, ওই যে গাছে আম নাই, এই যে দেখেন গাছে আম নেই, এই গাছগুলো কোনোটাতেই কোনো আম নেই। তো বড় গাছগুলোতে এই যে দেখেন একদম ফাঁকা, ম্যাক্সিমামই ফাঁকা। এই গাছগুলোতে আম আসে না, এগুলো হচ্ছে পিওর জাতের আম। এরপরে কি হইলো, সবাই এই গাছগুলা কেটে এই ছোট গাছগুলো লাগানো শুরু করলো। এই যে আম্রপালি, তো এই আম্রপালি গাছ লাগানোর কারণ কি দেখেন, এটা কতটুকু, 3 ফিট হবে। 3 ফিট একটা গাছে কতগুলো আম আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে দেখেন প্রায় 11-12টা আম বা 15টা আম এটার ভিতরে আছে। এতটুকটা একটা গাছ আছে, এতটুকু একটা গাছ, পাতাই নেই, আম আছে। হ্যাঁ, আমি যদি ওইভাবে দেখাই, দেখেন এটা আরও ছোট। এই দেখেন এই গাছটা দেখেন, এটা তো দেখেন আম্রপালি। তো আস্তে আস্তে এই পিওর জাতের আমগুলো উঠে যাচ্ছে। পিওর জাতের আমের গাছ সব কেটে ফেলে এরকম হাইব্রিড জাত, হ্যাঁ, যেগুলা খাইলে আসলে পিওর জাতের আমের স্বাদ পাওয়া যায় না, এসব হাইব্রিড জাত আস্তে আস্তে গাছ লাগিয়ে মানুষ শিফট হয়ে যাচ্ছে। এই কারণে আমরা ভবিষ্যতে পিওর আম আর পাবো না। এই যে দেখেন ফাঁকা, পিওর আম ফাঁকা, পিওর আমের গাছ পুরো ফাঁকা, কোথাও কোনো আম নাই। কারণ এই যে আশিনা খিরসা এই আমগুলো আর হয় না। কেন হয় না জানি না, কি সমস্যা হয়েছে এগুলার। দিন শেষে এখন আমাদেরকে যে ছোট ছোট গাছ যেগুলা, এগুলার থেকে যে হাইব্রিড আম হয়, যেগুলো ঢাকা শহরে বিক্রি হয়, সে হাইব্রিড আম আমাদেরকে খাইতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই।